হ্যালো হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, পায়েস মানে ক্ষীর। তো সবাই জানো ক্ষীর বানানো, কিন্তু আমার ক্ষীর বানানোর পদ্ধতিটা হয়তো তোমাদের থেকে একটু অন্যরকম হতেও পারে। তো এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে আমরা ক্ষীর বানাই। আর যারা আমার নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে কিন্তু ভুলবে না। আর সাথে বেল আইকনটা ক্লিং ক্লিং করে ওটা ক্লিক করে দিবে, তাতে আমার দেওয়া সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে। তো চলো দেরি না করে আজকে আমরা ক্ষীর বানানোটা স্টার্ট করি। তো চলো। তো দেখো, পায়েস বানানোর জন্য একটা আমি নিয়ে নিচ্ছি সস বসিয়ে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুধ, আমুল তাজা দুধ। আমি প্রথমে বলছি মানে আধা লিটারে হয়ে যাবে, অল্পটুক বানাবো, কিন্তু পরে দেখি না আধা লিটার তো হচ্ছে না। তারপরে আমি আরও 1 পোয়া দুধ এড করলাম, তো 3 পোয়া দিয়ে বানালাম। দেখো আমার হয়ে গেল দুধ ঢালা। দুধটা একটু উতরানে আসার সঙ্গে সঙ্গে আমি চাউল ধুয়ে রেখেছি, চাউলটা দিয়ে দেব। আর চিনি দিব আগে, চিনি চাউল দেওয়ার আগে চিনি দেবা, তাহলে দুধ ফাটবে না। কারণ ফাটবে না মানে কি, চাউলটাও ভালো করে বয়েল হয়ে যাবে। আর যে কিশমিশ আর কাজুটা যে আমি একসঙ্গে দিয়ে দেবো, ওইটা ফাটবে না। কেউ কেউ নামিয়ে দেয় না, ওইটা দিলে ভালো লাগে না, কাজুগুলো কাঁচা কাঁচা লাগে। দেখো আমি এখন চিনি দিয়ে সঙ্গে সঙ্গে আমি এনে চাউলটা দিয়ে দেবো। চাউল মাত্র 1 মুঠ চাউল নিচ্ছি। বেশি চাউল দিনে, কারণ চাউল বেশি দিলে ভাত ভাত লাগে। তো পায়েসটাও এমন বেশি বানাবো না, কারণ একটুখানি বানাবো। আর এনে পাপা খেতে চেয়েছে, আর একজনের বাটি একটা আমার রুমে ছিল, খালি বাটি দেবো, তার জন্য আমি একটু পায়েস বানিয়ে দিয়ে দেবো। তো ওটাই দেখো হয়ে গেছে চাউল দেয়া। আর আমি এখানে এখন দেবো এগুলো, এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। আগেই দিলে কোনো দিনও ফাটে না। আমাদের মারা বলতো আগে আগে পায়েস বানিয়ে তারপরে দিত না। কাজু থেকেও একটা ভালো একটা বয়েল হলে মানে একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। এই যে কাজুগুলোও দিয়ে দিচ্ছি, এখন আমি কিশমিশটাও দিয়ে দেবো। তারপর নামানোর পর আমি এখানে মিল্ক মেড, আমুলের মিল্ক মেডটা দেবো, মিল্ক মেডটা দেবো। তো ওই যে দেখো কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। এখন দুধটা আমি ফুটতে দেবো। আমার পায়েস অল্প, কিন্তু পাত্রটা বড় হয়ে গেছে, বানানো পাত্রটা। কারণ ছোটোটাতে দিলে দুধ ফুলে ফুলে পড়ে যায়, তার জন্য আমি সবসময় পায়েস বানালে একটু বড় পাত্রতে বানাই, যাতে আমার দুধ পড়ে না। গ্যাসে পড়লে দুধটা প্রবলেম হয়। যে মিল্ক মেডটা দেখাচ্ছি, দেখো মিল্ক মেডটা হলো তোমার আমুল কোম্পানির। সত্যি মিল্ক মেডটা খেতে ভালোই লাগে। আগে কর্নডেক্স মিল্ক যেরকম খেতাম ওরকমই লাগে, আমরা ছোটো থাকতে তো কর্নডেক্স মিল্ক। তো ওইটাই। তারপরে দেখো পায়েসটা হয়ে গেছে, দেখছো হয়ে গেল পায়েসটা। আমি এরকম টাইমে ভাবছিলাম আর কি পায়েসটাতে একটু মানে আর দুধের প্রয়োজন। তারপরে আমি আর 1 পোয়া দুধ বলছিলাম যে ওইটা এরকম টাইমে দিয়ে দিয়েছিলাম, গরম করে আলাদাভাবে গরম করে ঢেলে দিয়েছিলাম। তো এমন করে ক্ষীর বানিয়ে ঘরে খাও, সত্যি ফাটবেও না, আর খুব ভালো লাগে। পায়েসটা ফিনিশিংয়ে আমি মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি, সত্যি দারুণ হয়েছিল। আমি তো মিষ্টি জিনিস ভালোই পাই না, কিন্তু একটু খেয়ে দেখছি, না খুব ভালো হয়েছে। আমার আরিয়ানও খেয়েছে ওদিনকা, ভালো হয়েছে বলছে। আর আরিয়ানের পাপা তো আর বলে লাভ নেই, ওর তো ক্ষীর মানে ফেভারিট। 2 দিন পরে পরে বলবে ক্ষীর বানাও, ক্ষীর বানাও। তো যার যার মানে ক্ষীর খেতে পছন্দ করে এমন টাইপের, পায়েসটা হয়ে কষ্টও গেছে। নেই বানাতে, খালি পাত্রটা বড় নেবে, লাড়ারও দরকার নেই, দুধ ফুটেও পড়বে না, এমন করে বানাও। তো তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বিশেষ ধন্যবাদ রইল আমার থেকে অ্যাডভান্স। তো বাই বাই, টাটা। আজকের জন্য দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।